বলছি একটা 5 টাকার বিস্কুট দাও তো। বিস্কুট 5 টাকা দি। এই যে একটা 5 টাকার বিস্কুট। আর কি লাগবে? আর কিছু লাগবে না। 50 টাকা খুচরো নেই? 5 টাকা আমার কাছে খুচরো হবে না। ও ঠিক আছে, জমা রেখে দাও, আবার তো কোনো সময় লাগবে তখন নিয়ে যাবো। বউটা খুব ভালো তো, ঠিক আছে। একটা ফিনাইল দাও তো। ফিনাইল একটা দিয়ে দাও। এই যে ধরো একটা ফিনাইল। আর কি লাগবে? আর কিছু লাগবে না, এই নাও টাকাটা। আরে 200 টাকার নোট, 100 টাকা নেই? না, আমার কাছে তো কোনো খুচরো নেই। আর খুচরোর খুব সমস্যা, একদম খুচরো নেই, তাহলে কি করব? কত চিন্তার কি আছে, খাতায় জমা লিখে রেখে দাও, জমা করে আমার যখন মনে হবে আমি এসে নিয়ে যাব। বেশ বেশ ঠিক আছে। সত্যি বউটা খুব হিসেবি, খুব বোঝদার, ভালো মেয়ে ছেলে। নাহলে কেউ দোকানদারের কাছে টাকা জমা রেখে যায়? সত্যি এখনকার দিনেও এরকম মেয়ে ছেলে আছে, খুব ভালো। আমি সেই জমা রেখেছিলাম তোমার কাছে টাকা, খাতায় লেখা আছে তো, সেই পয়সাটা দাও। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও আমি দেখছি খাতায় লেখা আছে। হ্যাঁ 145 টাকা পাও তুমি। 145 টাকা? কি গো, তোমার কাছে 4500 টাকা পাই? এই সর্বনাশ করেছে। আরে তুমি একদিন 50 টাকা দিলে, 5 টাকার মাল নিলে 45 টাকা জমা থাকলো, আবার একদিন 100 টাকার মাল নিলে 200 টাকার নোট দিয়েছিলে 100 টাকা জমা থাকলো, তাহলে তো 145 টাকাই হচ্ছে। তুমি 4500 টাকা বলছো কোন হিসাবে গো? তুমি বুঝতে পারছো না তুমি কোন খাতায় লিখে রেখেছো? খাতাটা দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। বেশ ঠিক আছে, দিচ্ছি আমি। তাই না? পেনটা একটু দাও। তাই না? ও দাও, দেখো এটা কত? 45। আর এটা কত? 100। তাহলে 45 আর 100 যোগ করলে কত হচ্ছে? আমি মাঝে প্লাস দিয়ে দিলাম, তাহলে 4500 হচ্ছে না? তাহলে 4500 টাকা হচ্ছে না? তে অবাক হওয়ার কিছু নেই, তুমি লিখে রেখেছো 4500 টাকা। দাও তাড়াতাড়ি। দিচ্ছি দাও দাও। দিচ্ছি। ভালো ভালো ভালো, বড় তো